দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আমার নিজের কাছের বন্ধু বানিয়েছি। বাবাজি ভাই, এখন দুনিয়ার মোল্লা যদি বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আপনার বন্ধু বানাইল, আরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মোল্লার কথা শোনা হবে না। এক আল্লাহ আবার বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আমার খলিল বানিয়েছি, আমার নিজের কাছে বন্ধু বানিয়েছে, আমার নিকটের বন্ধু বানিয়েছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনা হবে, দুনিয়ার মোল্লার কথা কোনো শোনা হবে না। সুবহানাল্লাহ। বাবাজি ভাই, এখন রে বাবা, আমাদের বন্ধু আমরা কাকে বানালাম যে আমাকে খাইনি খাওয়াতে শিখালো ও আমার বন্ধু, ঠিক না? যে খাইনি খাওয়াতে শিখালো ওই খুব কাছের বন্ধু, যে আমাকে বিড়ি খাওয়াতে শিখালো ও আমার কাছের বন্ধু, যে আবার সিগারেট টানতে শিখালো, সিগারেটের ধোঁয়া আপনার নাক দিয়ে বের করতে শিখালো, ওই হলো আমার বন্ধু। ঠিক বলছি না বাবা? দুনিয়ার মুসলমান, যে আপনাকে মদ খাইতে শিখালো হলো আপনার বন্ধু। আমি বলতে চাই রে বাবা, যে আপনাকে বিড়ি খাওয়াতে শিখালো, যে আপনাকে তাসের বাটিতে বসতে শিখালো, যে আপনাকে খাইনি খাওয়াতে শিখালো, যে আপনাকে মদ খাইতে শিখালো, যে আপনাকে জুয়া খেলতে শিখালো, ও আপনার কোনোদিনও বন্ধু হতে পারে না, আপনার দুশমন ছাড়া কিছুই হবে না রে বাবা। দুনিয়ার মুসলমান, প্রকৃত বন্ধু যদি আপনার হয়, তাহলে প্রকৃত বন্ধু হবে আপনার ইমাম সাহেব। ইমাম সাহেব হলো আপনার প্রকৃত বন্ধু। কেমন ভাবে বলবেন মৌলানা সাহেব, বুঝতে তো পাই না। প্রকৃত বন্ধু ইমাম সাহেব কিভাবে হতে পারে? আপনি যখন জোয়ার ভাট্টাতে ছিলেন বাবা, ওই সময় ইমাম সাহেব আপনাকে বলেছিল, আরে ভাই আর তাস খেলতে হবে না, হবে না, হবে না, হবে না, আসো আসো মসজিদের পাটির মধ্যে দাঁড়িয়ে যাও, নামাজের পাটির মধ্যে তুমি দাঁড়িয়ে যাও। বাবাজি ভাই, পর্দার নশির মা ও বোনেরা, শুনে যান রাত্রে বেলার মা। বাবাজি ভাই রাজা বাবা, ইমাম সাহেব আপনার কেমন বন্ধু, কেমন বন্ধু, কেমন বন্ধু। আপনি আরবি পড়তে জানেন না, জানেন না, আপনার ইমাম সাহেব আপনাকে বলবে, ভাই তুমি কেন আরবি পড়তে জানো না? এসো এসো মাদ্রাসার পাটির মধ্যে এসো, আমি তোমাকে আরবি পড়তে শিখিয়ে দেব, আমি তোমাকে কোরআনের তালিম দিব, আমি তোমাকে হাদিসের তালিম দিব। দুনিয়ার মুসলমান, তাহলে বোঝা গেল রে বাবা, যে আপনাকে কইনি খাওয়াতে শিখালো ও আপনার হলো দুশমন, যে আপনার নামাজের পাটিতে শিখালো ওই আপনার ইহ জগতের সাথী এবং পরজগতের সাথী। সুবহানাল্লাহ। সে আপনার ইহ জগতের সাথী, পরজগতেরও সাথী। মুসলমান, আজকে আমরা আলিমকে দেখে দূরে ভাগি, বলছে এর কাছে যাবই না, কিছু বলবে, যাবই না, কিছু আমাকে নিয়ত শিখাবে, যাবো না কিভাবে রুকু করতে হয় ওটা শিখাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা আলিমের কাছে যাব না। কার কাছে যাব? আপনার ফাতরা বন্ধুর কাছে যাব। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করে বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আমি আমার প্রিয় খলিলকে, আমি আমার ইব্রাহিমকে আমার নিজের কাছের বন্ধু বানিয়েছি, আমার দোস্ত বানিয়েছি, আবার আপনার গেরা দোস্ত বানিয়েছে। আরে বাবা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তাহদিয়াত ওয়া তাসলিম কোন পিরিয়ডে আছেন জানা আছে? নমরুদ বাদশার পিরিয়ড। ওই সময় নমরুদ বাদশার রাজ চলতেছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা, চারজন এমন 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 বাদশা হয়ে যায় আপনার সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করে যায়। দুনিয়ার মুসলমান হিন্দুস্তানের সরজমিনের মধ্যে রাজত্ব করেছে, পাকিস্তানের সরজমিনের মধ্যে রাজত্ব করেছে, ইরানের সরজমিনের মধ্যে রাজত্ব করেছে, ইরাকের সরজমিনের মধ্যে আপনার রাজত্ব করেছে, নিউজিল্যান্ডের সরজমিনের মধ্যে আপনার রাজত্ব করেছে, অস্ট্রেলিয়ার সরজমিনের মধ্যে আপনার রাজত্ব করেছে। এক কথায় সারা দেশের মধ্যে আপনার রাজত্ব করেছে। আজকে বাবার এই নরেন্দ্র মোদী আমাদের ভারতের প্রধানমন্ত্রী, ভারত সারা বাংলাদেশে নরেন্দ্র মোদীর কোন কথা চলবে? চলবে? চলবে না। হ্যাঁ বাবাজি ভাই, আপনি বাংলাদেশের সরজমিনের মধ্যে চলে যান, আপনার ডাক্তার ইউনূস খান বসে আছেন, ঠিক না? ডাক্তার ইউনূস খান বসে আছেন। আপনার বিভিন্ন রকমের কান্ট্রি, বিভিন্ন রকমের দেশ আছে বাবা। আমাদের হিন্দুস্তানের সরজমিনের মধ্যে আলাদা প্রধানমন্ত্রী আছে, আপনার পাকিস্তানের সরজমিনের মধ্যে আছে শাহবাজ আহমদ প্রধানমন্ত্রী হিসাবে বসে আছে, আপনার আমেরিকার মধ্যে চলে যান, ট্রাম্প বসে আছে বাবা। বিভিন্ন দেশ আছে বাবা রে, জাতিসংঘ দেশ 195টার মতো আছে রে বাবা। বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন রকমের প্রধানমন্ত্রী, বিভিন্ন রকমের আপনার রাষ্ট্রপতি, কিন্তু চারজন এমন 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 বাদশা হয়েছে সারা বিশ্বের মধ্যে বাবা রাজত্ব করেছে। আমাদের হিন্দুস্তানের মধ্যে রাজত্ব করেছে, পাকিস্তানের মধ্যে রাজত্ব করেছে, আমাদের নিউজিল্যান্ডের মধ্যে রাজত্ব করেছে, ইরাকের মধ্যে রাজত্ব করেছে, ইরানের মধ্যে রাজত্ব করেছে। এক কথায় বাবারে সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছে। তাদের মধ্য থেকে বাবারে দুইজন হলো কাফির স্কলার, কাফিরদের মধ্য থেকে একজনের নাম হলো বাদশা নমরুদ, দ্বিতীয় জনের নাম হলো বখতে নশার। দুইজন কাফির স্কলার ছিল, সারা বিশ্বের মধ্যে রাজ করেছে। একজনের নাম হলো বাদশা নমরুদ, দ্বিতীয় জন হলো বখতে নশার, সারা বিশ্বের মধ্যে রাজ করেছে। বাবাজি ভাই শুনে যান রে বাবারা, ও মা জননীরা শুনে যান, রাত্রে বেলা এবং দুইজন ছিল কাফির স্কলার, তাদের বাবার নাম খানা আমি বলে দিলাম বাদশা নমরুদ এবং বখতে নশার। এবং বাবারে দুইজন ছিল ইসলামিক স্কলার, দুইজন ছিল ইসলামিক প্রণেতা। তাদের মধ্য থেকে একজনের নাম হলো হযরত সুলাইমান, দ্বিতীয় জনের নাম হলো সিকান্দার যুলকারনাইন। আপনার সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্বের মধ্যে রাজ করেছে, সিকান্দার যুলকারনাইন সারা বিশ্বের মধ্যে রাজ করেছে। বাবাজি ভাইরা আমার, আজকে আমাদের দুটা যদি টাকা হয়ে যায়, আমাদের মতো কে আছে বড় বাহাদুর? বলে না, দুটা টাকা হয়ে গেছে, আমাদের মতো কে আছে? আমার মতো কে আছে? আসো, আমি সব থেকে বড় বাহাদুর বলি কি না? বিভিন্ন রকমের আমরা তাকাব্বুর, ঘামান আমাদের ভিতরে কোটে 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 ভরা আছে। কিন্তু হযরত সিকান্দার যুলকারনাইন কেমন ছিলেন? বা তিনার অন্তিম কাল তিনি প্রজাদেরকে বলতে আছেন, হে প্রজারা, আমি তো অনেক অসুস্থ হয়ে পড়ে আছি, প্রজারা আমি যখন ইন্তেকাল করব, আমার লাশখানাকে তোমরা কি করবা? কাফনের কাপড়ে জড়াইত অবস্থায় ঢেকে দিবা এবং হাত দুটোকে তোমরা বের করে রেখে দিবা।
বাবাজি ভাই সিকান্দার জুলকারনাইন যখন বাবা এই কথা কারা বলেছে, আরে আমার প্রজারা তোমরা শুনে নাও, জেনে নাও, আমি যখন ইন্তেকাল করব তোমরা কি করবে? আমার লাশ করাকে তোমরা গোসল দেবে, গোসল দেওয়ার পরে আমার লাশ করাকে তোমরা কাফনের কাপড়ে ঢেকে দেবে এবং আমার হাত দুটোকে তোমরা বাইরে রেখে দেবে। হ্যাঁ বাবাজি ভাই আপনার সিকান্দার জুলকারনাইনের কথা তেরে বাবা আপনার তিনার প্রজারা কি করেছে? বাদশার যখন আপনার ইন্তেকাল হয়ে গেল, বাদশার ইন্তেকাল হয়ে গেছে, বাদশার ইন্তেকালের পরে আপনার কি করেছে রে বাবা? সারা শরীরের মধ্যে আপনার কাপড়ে জড়াইত অবস্থায় রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে হাত দুটো আপনার বাইরে রেখে দিয়েছে। সিকান্দার জুলকারনাইন ওই সময় প্রজাদেরকে বলেছিলেন, এই আমার প্রজারা আরো তোমরা শুনে নাও, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে তোমরা তো আমার হাতগুলোকে বের করে রেখে দেবা, রেখে দেওয়ার পরে তোমরা কি করবা? গ্রামে গ্রামে আমার লাশখানাকে মতনিতে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবা, গঞ্জে গঞ্জে ঘুরিয়ে নিয়ে বেড়াবা, শহরে শহরে তোমরা ঘুরিয়ে নিয়ে বেড়াবা। আপনার সিকান্দার জুলকারনাইনের কথা আপনার বাদশার কথাতে রে বাবা আপনার তেরার প্রজারা কি করেছে রে বাবা? গ্রামে গ্রামে লাশখানা কি আপনার গড়িয়ে নিয়ে বেড়ায়, গঞ্জে গঞ্জে গড়িয়ে নিয়ে বেড়ায়, শহরে শহরে আপনার গড়িয়ে নিয়ে বেড়ায়। এমনি সময় দুনিয়াদারির ব্যক্তিরা দেখো 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 বিরাট বড় বাদশা ছিল, সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছিল, রাজত্ব। আজকে বাদশার ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াদারির লোকেরা বলে আজকে বাদশার ইন্তেকাল হয়ে গেছে। বাদশা এই জন্যই হাত দুটো বের করে রেখে দিয়েছে। বিশাল বড় বাদশা ছিল, বাদশা আরো চাই আরো চাই আরো চাই আরো চাই, বাদশার মন ভরে না। দুনিয়ার লোক লালসে বাদশা বলে আমাকে আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও। আরে বাবাজি ভাই যখন আপনার দুনিয়াদারির ব্যক্তিরা এই কথা কানা বলতেছিল, যখন বাবারে ইমানদারি ব্যক্তিরা এই কথা কানাই আপনার শুনেছে, ইমানদারি ব্যক্তিরা বলতে আছে দুনিয়াদারির লোকেরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা কি বলতেছো? বাদশা আরো চাই, বাদশা আরো চাই। না রে দুনিয়াদারি লোকেরা না, বিরাট বড় বাদশা ছিল, সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে। সারা বিশ্বের মধ্যে রাজত্ব করার পরে আজকে যদি বাদশা কাফনের কাপড়ে হাত গোটা ভরে রাখতো, তাহলে দুনিয়াদারির লোকেরা মনে হয় বলতো বিশাল বড় বাদশা ছিল। আজকে বাদশার ইন্তেকাল হয়ে গেছে, বাদশার হাতগুলো কাফনের কাপড়ের ভিতরে আছে। বাদশা মনে হয় হাতের মধ্যে কাফনের কাপড়ের ভিতরে সোনা মুদ্রা নিয়ে যাচ্ছে, টাকা কোণে নিয়ে যাচ্ছে। দুনিয়ার লোকেরা বাদশা আমাদেরকে বিশেষ দিয়ে গেছে, বিশাল বড় বাদশা ছিল, সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে। সারা বিশ্বের মধ্যে রাজত্ব করার পরে বাদশা যখন ইন্তেকাল হয়ে গেছে, বাদশাকে তোমরা দেখো বাদশার হাতগুলো এই জন্য বের করে রাখা আছে, কোন দুনিয়াদারির লোকেরা যেন না বলতে পারে বিশাল বড় বাদশা ছিল। কাপড়ের ভিতরে মনে হয় কোনো কিছু নিয়ে যাচ্ছে, বাদশা আমাদের মেশিন দিয়ে যাচ্ছে, তোমরা দেখে নাও। বিশাল বড় বাদশা ছিল, সারা বিশ্বের মধ্যে রাজত্ব করেছে, আজকে কবরের মধ্যে যাচ্ছে, বাদশা খালি হাতে যায়। বাদশা আমাদেরকে মেসেজ দিয়েছে, দেখো আজকে বাদশা কবরের মধ্যে যাচ্ছে,
বাদশাহ খালি হাতে চলে যাচ্ছে, বাদশাহ খালি হাতে চলে যাচ্ছে। আরে মাটির দেহ মাটির তলে পৌঁছে হবে ছারখার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রে মাটির দেহ মাটির তলে পৌঁছে হবে ছারখার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আরে বলতে বড় লজ্জা লাগে এ যুগের ঘটনা। আরে ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে মানে না, ঠিক না বাবা? আরে বলতে বড় লজ্জা লাগে এই যুগের ঘটনা। আর ছেলে মেয়ে বড় হলে বাবা মাকে মানে না। আরে অনাহারে বাবা মা কাঁদে, অনাহারে বাবা মা কাঁদে, পায় না যে খাবার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। সুবহানাল্লাহ। আরে এসে গেছে মোদের কাছে এমন এক জামানা। আরে শাশুড়িকে বলে কাজ করিতে বৌমা যায় সিনেমা। আছে না বাবা? শাশুড়িকে বলছে বাড়িতে যত পারো কাজ করো, আমি যাচ্ছি। এসে গেছে আমাদের কাছে এমন এক জামানা। আরে শাশুড়িকে বলে কাজ করিতে বৌমা যায় সিনেমা। লজ্জা শরম বিক্রি করে, আরে লজ্জা শরম বিক্রি করে ঘুরে টাউন বাজার। সুবহানাল্লাহ বেশক। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার। আরে মাটির দেহ মাটির তলে ও মুমিনা, মাটির দেহ মাটির তলে পৌঁছে হবে ছারখার। আরে মাটির দেহ নিয়ে তোমার কিসের অহংকার, মাটির দেহ নিয়ে তোমার কিসের